কেউ না। আল্লাহ ছাড়া আমাকে ধনী বানানোর মালিক কেউ না। আল্লাহ ছাড়া আমাকে গরিব বানানোর মালিকও কেউ না। আল্লাহ ছাড়া আমাকে সন্তান দেওয়ার মালিকও কেউ না। আল্লাহ ছাড়া আমাকে সুস্থ রাখার মালিকও কেউ নাই। আল্লাহ ছাড়া রিজিক দেওয়ার মালিকও কেউ নাই। এইভাবে করে একজন মানুষ সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রাখা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সর্বপ্রথম আসুন আল্লাহ রসুলের মাধ্যমে ওয়াজ করে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে সান্ত্বনা বিশেষ করে দিচ্ছেন। মহিলা মা বোনেরা যারা আছেন ভালো করে 10টা গুণ আজকে মুখস্থ করে নেন, নোট করে নেন, প্রয়োজনে খাতা কলম রেডি করেন, আর একটা একটা করে পয়েন্ট আপনারা হেফাজত করার জন্য চিন্তা করেন। কারণ এমন একটা পয়েন্টের উপরে আজকে বয়ান, এই বয়ানটা যদি বাস্তবায়ন করতে পারি আমরা পুরুষও জান্নাতি, মহিলাও জান্নাতি। আল্লাহু আকবার বলেন। তাহলে সর্বপ্রথম ইসলামের ভিত্তি মুসলমান, যদি আমরা মুসলমানিত্ব যদি অর্জন করতে চাই, সর্বপ্রথম হবে আল্লাহ আমার এক, দ্বিতীয় আর কোনো মালিক আমাদের নাই। কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহ একমাত্র মালিক, আল্লাহ ছাড়া কোনো কিছুর মালিক কেউ হতে পারে না। আল্লাহ পাক বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, হে আমার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয় আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি আল্লাহ পাক যাকে ইচ্ছা সন্তান দেই, যাকে ইচ্ছা আমি আল্লাহ সন্তান দেই না। আমি আল্লাহ যাকে ইচ্ছা করি সন্তান আমি দেই, ছেলে সন্তান দেই, আবার যাকে ইচ্ছা করি আমি রব্বুল আলামিন মেয়ে সন্তান কন্যা সন্তান দান করি। আবার আমি আল্লাহ যদি ইচ্ছা করি রে বান্দা, আমি আল্লাহ কাউকে ছেলেও দেই মেয়েও দেই, সব ধরনের আমি আল্লাহ সন্তান তাকে দেই। আমি আল্লাহ যদি আমার ইচ্ছা করি ওয়ায়াজআলু মাইয়াশাউ আকিমা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন আমি আল্লাহ ইচ্ছা করি যখন, তখন পৃথিবীর কোনো ঔষধ খাইয়া আর কোনো কাজ হবে না। আমি যদি কোনো মহিলার গর্ভে সন্তান না দেই, পৃথিবীর কোনো জায়গায় গেলে সন্তান পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান যুগে বেশিরভাগ মানুষ আল্লাহ পাকের প্রতি এই বিশ্বাসটুকু রাখতে না পারার কারণে তারা বিভিন্ন জায়গায় বাচ্চা খোঁজার জন্য যায়, কখনো কখনো পীর সাহেবের পানি পড়ার জন্য যায়, মুরিদের কাছে পানি চাওয়ার জন্য যায়, কখনো আবার মাজার নামে খাজার কাছে যায়। কথা বলেন ঠিক কিনা? এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের কাছে যায়, হেরে যায়। সেখানে মানুষ নামের ওই সমস্ত যে সমস্ত মাখলুক, এই মাখলুকের কাছে আমরা যায় ধন্না ধরি। কিন্তু আল্লাহ পাক বলেন আমি আল্লাহ এমন একজন রব, আমি আল্লাহ রব সারা পৃথিবীতে কোনো কিছু কেউ করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য সর্বপ্রথম আমাদেরকে মুসলমান হতে হবে। মুসলমান যদি হই, এই যে মুসলমানের শর্ত, ইসলামের ভিত্তি হলো 5টা জিনিস। 1 নম্বরের নাম হলো কালেমা পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ আমাদের বিশ্বাস স্থাপন করা। কালেমার 2টা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমার 2টা অংশ আছে। 1 নাম্বার অংশের ভিতরে আল্লাহর তাওহীদ, সুবহানাল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এর মানে হলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথা বলেন ঠিক কিনা? হিজে কাসদার মুলকে ও আম্বাজ নে, কওলে ওরা লাহনে নে আওয়াজ নে, হিজে কাসদার মুলকে ও আম্বাজ নে, কওলে ওরা লাহনে নে আওয়াজ নে। আল্লাহ কেমন মালিক? আল্লাহ পাক বলেন আমার কোনো
সন্তান নাই, আমি আল্লাহর কোনো স্ত্রী নাই, পুত্র নাই, আমার কোনো বাবা নাই, আমার কোনো মা নাই, আমার কেউ নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ এক ও অদ্বিতীয়, এছাড়া পৃথিবীতে আমার মতো রব আর কেউ নাই। অতএব আমার মতো দিনেওয়ালা, আমার মতো রব আর তোমরা কেউ পাইবা না। আল্লাহু আকবার বলেন। এই জন্য আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বপ্রথম মুসলমান হিসেবে যে কাজটা করতে হবে, আল্লাহর প্রতি সম্পূর্ণরূপে আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুনিয়াল ইসলামু আলা খামস, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাওহীদের আমরা স্বীকার করে নিলাম, আল্লাহ ছাড়া আর কেউ নাই, কেউ নাই। আল্লাহ একমাত্র আমাদের সুখে রাখার মালিক, আল্লাহ একমাত্র আমাদেরকে দুঃখে রাখার মালিক। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ পাক বলেন, আমার পৃথিবীর সব মানুষ মিলা যদি কোনো মানুষকে যদি ঠকানোর চিন্তা করে, ক্ষতি করার চিন্তা করে, আর আমি আল্লাহ যদি তাকে বাঁচানোর চিন্তা করি রে বান্দা, পৃথিবীর সব ক্ষমতা সেখানে পরাজিত বরণ করবে। আল্লাহু আকবার বলেন। আর যদি আমি আল্লাহ কাউকে যদি ঠকানোর চিন্তা করি, কাউকে যদি শাস্তি দেওয়ার চিন্তা করি, আমি আল্লাহ রব্বুল আলামিন কাউকে যদি কষ্ট দেওয়ার চিন্তা করি, আমি রব্বুল আলামিন সেটা করতে সক্ষম। পৃথিবীর সব ক্ষমতা সেখানে সে পরাজিত বরণ করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানুষের ভিতরে যখন একটু অর্থ এসে যায়, ঐশ্বর্য এসে যায়, মানুষের ভিতরে যখন পাওয়ার এসে যায়, মানুষের ভিতরে যখন ক্ষমতা এসে যায়, চেয়ার যখন পেয়ে যায়, তখন ওই মানুষের কতই না বাহাদুরি আসে। কথা বলেন ঠিক কিনা? কত রকমের ক্ষমতার বাহার, আমি হ্যান করলাম, ত্যান করলাম, হ্যান করেঙ্গে, ত্যান করেঙ্গে, কত রকমের বাহাদুরি সেখানে দেখানো হয়। কিন্তু মনে রাখতে হবে, আল্লাহ পাক বলেছেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। যদি আল্লাহ পাক কাউকে মারবার চান, পৃথিবীর সব মানুষ মিলাও তাকে বাঁচাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে বাঁচাইতে চান, পৃথিবীর সব ক্ষমতা প্রয়োগ করলেও সেই ব্যক্তিকে তারা আঘাত করে মারতে পারবে না। আল্লাহু আকবার বলেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই যে আসনটা, আসনের মালিক আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক দেখেন কোরআনের ভিতরে সূরা আলে ইমরানের ভিতরে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক এখানে বলেন, আমি রব্বুল আলামিন হলাম একমাত্র মালিক। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, মুলকিয়াতের একমাত্র মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন, তুতিল মুলকা মান তাশা, দুনিয়াতে যাকে ইচ্ছা আমি রব্বুল আলামিন ইজ্জত দান করি, আমি রব্বুল আলামিন যাকে ইচ্ছা সম্মান দেই। পৃথিবীর কোনো মানুষ মিনা চেয়ার দিলেও আমি যদি সম্মান না দিবার চাই, সম্মান পাবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক তারপরে বলেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়রু ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ইজ্জতের মালিক আমি আল্লাহ, বেইজ্জতের মালিকও আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? 15 বছর পর্যন্ত যারা নিজেরা এইরকম ভাবে চেয়ার পাওয়ার পর, ক্ষমতা পাওয়ার পর, পাওয়ার পর স্টাবলিশড মনে
করেছিল আর কোনোদিন হয়তো চেয়ার থেকে নামবে না, কিন্তু না না না, ইতিহাস আমাদেরকে সাক্ষী রেখে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে দৃষ্টান্ত দিয়ে দিয়ে আল্লাহ পাক জানায় দিয়েছেন, হে বাংলার জমিনের মুসলমান, আজকে আমরাও যারা ক্ষমতা মোটামুটি পাইছি ভাব, এমন ভাবেও আবার আমাদেরকে যদি বেশি ভাবা হয়, আল্লাহ পাক মুহূর্তের মধ্যে এই ক্ষমতাও ছিনিয়ে নেবেন। কথা বলেন ঠিক কিনা? অতএব সমঝোতা রেখে আমাদেরকে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? সমঝোতা রেখে চলতে হবে। বেশি আবার যদি আমরা বেড়ে যাই, আল্লাহ পাক পছন্দ করেন না। কি কথা বলেন ঠিক কিনা? সীমা লঙ্ঘন আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সীমা লঙ্ঘন পছন্দ করি না। অন্য জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। যারা দুনিয়াতে কিছু ক্ষমতা বা কিছু পাওয়ার পর, চেয়ার পাওয়ার পর এইরকম ভাবে জুলুম আর অত্যাচার করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন কোরআনের ভিতরে একটু জেনে নেন, শুনে নেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। হে জালেম, হে জুলুমবাসীরা, আল্লাহ পাক বলেন, তোমরা কি ধারণা করো তোমরা জুলুম করতেছো আর এই জুলুমের ব্যাপারে আমি উদাসীন, আমি গাফেল? তোমরা কি তাই মনে করতেছো? ইম্পসিবল। তোমরা যা করো আমি প্রত্যেকটা পরতে পরতে সব কিছু লুট করে রাখতেছি। ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। ওই দিন পর্যন্ত তোমাদেরকে অবকাশ দিয়ে রাখছি, যেই দিন তোমাদের চোখের ভিতর থেকে নাটা বের হয়ে আসবে, দৃশ্যগুলো দেখে তুমি ভয়ে আটকে উঠবে। ওই দিন পর্যন্ত তোমাকে আমি সুযোগ দিয়ে রাখছি রে জালেমের বাচ্চা জালেম। কথা বলে ঠিক? এই জন্য সাবধান। আমাদের ভিতরেও যদি এই জুলুমবাজের প্রভাব যদি আমাদের ভিতরে আসে, এই আয়াত থেকে আমরা শিক্ষা অর্জন করি। আল্লাহ পাক জালেমদেরকে সুযোগ দেন কিছুদিনের জন্য, কিন্তু শেষ পর্যন্ত কতদিনই আর সময় দেবেন? তার মানে আপনি এখানে বসে আছেন, কান্দে শুনতেছেন ঠিকই, কিন্তু দিন যায় পড়ে আছে মোবাইলের ফেসবুকের মাধ্যমে, আপনার দিন পড়ে আছে সেই ওই যে টিকটকের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? এরকম অবস্থার মধ্যে সারা জীবন ভর যদি আপনি কোরআনের কথা শোনেন, এ মুসলমান, আপনার মৃত্যু এসে যাবে, আপনার জীবনের পরিবর্তন হবে না। কথা বলেন ঠিক কিনা? পাতিল যদি আপনি রেখে দেন, উল্টা করে পাতিল রেখে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রহমতের বৃষ্টি যদি বর্ষণ করতে থাকেন, কিয়ামত হয়ে যাবে। দেখি বলেন তো, পাতিলের ভিতরে পানি যাবে কি না? পানি যাবে? পাতিলের ভিতরে যেমন ভাবে পানি যাবে না, ঠিক তেমনই ভাবে আমরা ওয়াজ নসিহত কম শুনি না। বিভিন্ন জায়গায় আমরা সেমিনারে যাই, বিভিন্ন দিনী মাজলিসে যাই, আমরা প্রতি জুমায় আমরা মসজিদে বয়ান শুনি, কিন্তু আমাদের দিলের ভিতরে ঠিক মতো না পৌঁছানোর কারণে আমরা আজও পর্যন্ত আমাদের আমলের মধ্যে আমরা পরিবর্তন আনতে পারি না। কথা বলে ঠিক কিনা? এই জন্য আসুন, আপনারা যারা এইদিকে ওইদিকে এখনো এই ছেলে পেলে, তোমরা ওখানে ওইভাবে মুসলমান যদি তোমরা দাবি করতে চাও, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুমি যদি মুসলমান হিসেবে দাবি করতে চাও, তাহলে সর্বপ্রথম তোমাকে সবচাইতে গুরুত্বপূর্ণ আল্লাহর বিধান, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ তোমাকে পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা কাজের মূলের নাম হলো ইসলাম। আপনি ব্যবসা করতে গেছেন, ইসলাম মূল। আপনি চাকরি করতে গেছেন, সেখানে নবীজি বলেছেন আপনার আগে মূল হলো ইসলাম রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাজারে গেছেন, আপনার প্রথমে আগে ইসলাম রাখতে হবে। আপনি যেখানে যেই কাজে করেন না কেন, মাঠে গেছেন, ইসলাম রাখতে হবে। নবীজি বললেন সব কাজের মূলের নাম হলো ইসলাম। আজকে মুখস্থ করেন, সব কাজের নাম কি? সব কাজের নাম, সব কাজের মূল হলো ইসলাম। ইসলাম ছাড়া কোনো কাজ আমাদের হতে পারে না। ইসলাম ছাড়া যখনই অন্য কোনো কাজ আমরা করব, সেখানে আল্লাহর তরিকার বাইরে আমরা চলে যাব, সেই কাজ হবে শয়তানি কাজ। কথা বলে ঠিক কিনা? এই জন্য বিশ্বনবী বললেন, হাদিসের কথা বললাম এটা, বিশ্বনবী যে বললেন সকল কাজের মূলের নাম হলো ইসলাম, আর ইসলামের মূলের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন।
ইসলামের মূলের নাম কি? ইসলামের ভিত্তির নাম কি? নামাজ। এখানে শর্টকাটে বলছে সব কাজের মূলের নাম হলো ইসলাম। সব কাজের মূলের নাম ইসলাম, আর ইসলামের মূলের নাম নামাজ। ইসলামের মূলের নাম কি? আল্লাহ রাসূল এই জন্য বললেন আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল কাফিরি তারকুস সালাত। আল ফারকু বাইনাল মুসলিমি ওয়াল কাফিরি তারকুস সালাত। যে কারণে বিশ্ব নবী যে বললেন কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। যে ব্যক্তি নামাজ পড়লো সে মুসলমান, আর যে নামাজ পড়লো না, নামাজ তরক করলো, সে কাফের। আল্লাহু আকবার। কি কথা বলে ঠিক কিনা? এই জন্য আসুন তাহলে ইসলামের মধ্যে সর্বপ্রথম হলো নামাজের গুরুত্ব। আল্লাহ নবী বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে মুসলমান বান্দার আল্লাহ পাক প্রত্যেককে জিজ্ঞাসা করবেন আগে নামাজের ব্যাপারে। কথা বলেন ঠিক কিনা? কে কোন আমল করে আসছো আল্লাহ পাক এই সম্পর্কে আগে প্রশ্ন করবেন না। আগে সর্বপ্রথম যে প্রশ্ন হবে প্রত্যেকটা বান্দা এবং বান্দির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জিজ্ঞাসা করবেন তোমার নামাজ ঠিক ছিল কিনা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নিশ্চয় কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। এই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজ পড়বেন। এখানে যারা বসছেন এবং মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে, বিশেষ করে মা বোনেরা যারা আছেন পর্দার অন্তরালে, আপনাদের সবাইকে এই বিষয়ের উপরে আমি গুরুত্ব সহকারে বলবো। আপনারা যেই কাজই করুন না কেন, ইসলামের মূল প্রত্যেকটা কাজের মূলের নাম ইসলাম, আর ইসলামের মূলের নাম হলো নামাজ। ইসলামের মূলের নাম কি? নামাজ। আপনার যদি নামাজ না হয় তাহলে আপনি মুসলমান কেমনে থাকলাম? কি কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্যই একটা বিষয়। নাম কি? নাম কি? নামাজ। নামাজ তুমি পড়লা মুসলমান, নামাজ না পড়লে তারকুস সালাহ। নামাজ না পড়লে আল ফারকু বাইনাল কাফিরি ওয়াল মুসলিমি তারকুস সালাহ। কাফের এবং মুসলমানের মধ্যে বিভাজন হলো নামাজ। নামাজ পড়লে মুসলমান, নামাজ না পড়লে কাফের। আজ থেকে সবাই নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? সবাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ? মা বোনেরা সবাই নামাজ পড়বেন, কেউ নামাজ বাদ দিবেন না। বিশেষ করে এই যে আজকের মাহফিলে যারা কিশোর ভাইরা, ছোট ছোট আমার স্নেহের পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা ভালো করে খেয়াল করবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে ওয়াজ করে করে জান্নাতে যাওয়ার জন্য কি সুন্দর করে বয়ান করলেন। দ্বিতীয় নাম্বার গুণ হলো প্রত্যেকটা মুসলমানকে আবার মুমিন হতে হবে। সুবহানাল্লাহ বলেন। মুমিন যদি না হতে পারে, মুসলমান হওয়া আর মুমিন হওয়া এটা পারস্পরিক সম্পর্ক। বলে মুমিন কাক কয়, মুসলমান কাক কয়, এটা আবার কেমন কথা? কথা বলেন ঠিক কিনা? এটা যদি একটু পরিষ্কার করে না দেই তাহলে আপনারা হয়তো মনে করবেন হুজুর বুঝলাম না। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা। মুসলমান শব্দের অর্থ হলো স্যালেন্ডার করা। সব কিছুর ক্ষেত্রে বাহ্যিক রূপে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাউকে না মানা, এটার নাম হলো মুসলমান। আর ঈমান হলো এই অন্তর থেকে সেই কাজগুলো বাস্তবায়ন করা। সুবহানাল্লাহ। অন্তর থেকে সমস্ত কাজগুলো বাস্তবায়ন করা। আমার জাওয়ারে এটা এক জিনিস, অঙ্গ প্রত্যঙ্গ এক জিনিস, আর এই ভিতরে থাকা কলব আর এক জিনিস। কি কথা বলেন ঠিক কিনা? এই ভিতরের এই সেন্টার যদি ভালো না থাকে তাহলে আমার হাত ভালো হবে না। সেন্টার যদি ভালো না হয় আমার পাও ভালো হবে না। সেন্টার যদি আমার খারাপ হয়ে যায় আমার সব অঙ্গ প্রত্যঙ্গই কি হয়ে যাবে? খারাপ হয়ে যাবে। কি কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক আবার আলাদা করে বর্ণনা করলেন ইন্নাল মুমিনিনা ওয়াল মুমিনাত। নিশ্চয় মুমিন হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন
এই সূরা আনকাবুতের ভিতরে বলতেছে নিশ্চয় তোমরা ঈমান আনছো আর আমি রব্বুল আলামিন তোমাদেরকে এমনি পরীক্ষা করা ছাড়াই তোমাদেরকে ছেড়ে দিব, এটা তোমরা কখনোই চিন্তা ভাবনা করিও না। আমি রব্বুল যারা রাতের আধারে উঠে গোসা নাসিরি হয়ে চুপি সারে আল্লাহ রব্বুল আলামিনকে ডাকে, এমন ব্যক্তিবর্গদেরকে ক্বানিতিন এবং ক্বানিতাত বলা হয়। বলেন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। আল্লাহু আকবার বলে। সম্মানিত হাজির, যারা ক্বানিতিন এবং ক্বানিতাতের গুণে গুণান্বিত তারা আল্লাহর বিশেষ বান্দা, যারা রাত্রি বেলায় তাহাজ্জুদ নামাজ পড়ে। এছাড়াও যত নফল ইবাদত বন্দিগি আছে, এই নফল ইবাদত বন্দিগির মধ্যে এই মুসলমান এবং এই মুসলমান পুরুষ এবং মুসলমান নারী অতিক্রম করে অতিবাহিত করে। বলেন সুবহানাল্লাহ। এটা হলো ৩য় নম্বরের গুণ। এরপরে ৪র্থ নম্বরের গুণ হলো ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত তার মানে হলো পুরুষ হোক মহিলা হোক, যারা কোনো সময়ের জন্য মিথ্যা কথা বলবে না, তারা সব সময়ের জন্য সত্যবাদী হবে। বলেন সুবহানাল্লাহ। এটা কয় নাম্বার গুণ বললাম? ৪ নাম্বার। কয় নাম্বার গুণ? ৪ নাম্বার গুণ। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত তার মানে হলো যে নারী এবং পুরুষ সত্যবাদী হবে। আল্লাহ রাব্বুল আলামিনের ওই প্রকৃত 10 গুণের বান্দার মধ্যে, বান্দাবান্দির মধ্যে এটা হলো ৪র্থ নাম্বার। আমরা তো মাশাআল্লাহ কোনো সময়ের জন্য সত্য বলি না। কি কথা বলে ঠিক কিনা? আমরা কি সত্য বলি? আমাদের ভিতরে তো সত্য বলার প্রবণতাই নেই, আমাদের ভিতরে মিথ্যা বলার প্রবণতাটাই বেশি। কি কথা বলে ঠিক কিনা? আমরা যখন কথা বলি তখনই মিথ্যা বলি। কি কথা ঠিক কিনা বলেন? এই মিথ্যা বলাটা আল্লাহর নবীর ভাষায় নেফাকি, মুনাফিকি। মিথ্যা আমরা ছেড়ে দেই। যখন যেই কথাই বলি তখনই আমরা সত্য কথা বলার জন্য চেষ্টা করি। কি কথা বলেন ঠিক কিনা? তাহলে ৪র্থ নাম্বার গুণ হলো ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত। পুরুষ হোক নারী হোক সত্যবাদী হতে হবে, কোনো সময়ের জন্য মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহ ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইয়াকুন ওয়ালিয়ান আও ফাকীরান ফাল্লাহু আওলা বিহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমরা সর্বদাই ন্যায় এবং নিষ্ঠার সাথে সত্য কথা বলবে। যদিও তোমার সেটা সন্তানের বিরুদ্ধে যায়, তোমার নিজের নফসের বিরুদ্ধে যায়, এবং যদিও একজন হয়তো তুমি সাক্ষী দিবার গেছো একজন বড় লোকের বিরুদ্ধে, কিন্তু তুমি যদি আল্লাহ পাককে বিশ্বাস স্থাপন করো,